ওয়েলকাম ব্যাক মাই ভিডিও। বন্ধুরা, আপনারা হয়তো রূপকথার গল্পে শুনেছেন কোনো এক জায়গায় নাকি জিনের পাহাড় আছে। শুধু আপনারা হয়তো ভিডিও দেখেছেন, কিন্তু কখনো দেখেননি কোন জায়গায় জিনের পাহাড় আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, তো শুনেন। গল্পটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। তো জিনের পাহাড়, এটা হচ্ছে একটা ধরনের একটা জায়গা। এই জায়গাটা অবস্থান হচ্ছে সৌদি আরবের মক্কায়। মক্কা যাওয়ার রাস্তায় এই জিনের পাহাড়টা এমনভাবে তৈরি ভাই, এটা আল্লাহ তাআলার তরফ থেকে। এই পাশে যদি কোনো আপনি একটা বোতলকে ফেলেন, বোতলটা অটোমেটিকলি মানে মদিনার দিকে যেতে থাকবে। আবার গাড়ি, যদি কোনো গাড়ি এখানে পার্কিং করে রাখে, এই দেখেন গাড়িটা পার্কিং করে আছে, গাড়িটা তারপরও পিছন দিয়ে যাইতে আছে, কোনো গিয়ারও দেয় নাই, কিচ্ছু দেয় নাই, তারপরও গাড়িটা যাইতে আছে। একটা অলৌকিক একটা শক্তি ভাই। এখানে নাকি আগে খুব জিনেরা বসবাস করছিল। আমিও যখন ছোট ছিলাম, আমার দাদা হজ গেছিল, আমার দাদা বলছিল এই ঘটনা, মানে এখানে নাকি এরকম একটা হয়, মানে কোনো কিছু গাড়ি গাড়ি দাঁড় করে রাখলে গাড়ি আপনিই চলতে শুরু করে। তো দেখেন কি একটা অবস্থা ভাই, মানে আমি কিন্তু আগে বিশ্বাস করতাম না। তারপরে আজকে আমি যখন আর কি বুঝলাম, মানে সৌদি আরবে আসছি এই জায়গাটাকে দেখতে, তারপরে যখন আর কি দেখলাম নিজের চোখে, মানে এই সমস্ত ঘটনা দেখে আমার বিশ্বাস হইল ভাই, যে আসলেই এরকমটা সম্ভব। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে মানে সেই মানে জিনের পাহাড়, এখানে নাকি জিনের বসবাস। এই দেখেন বোতলটাকে আমি রেখে দিয়েছি, বোতলটা অটোমেটিকলি মদিনা যাওয়ার রাস্তাটার দিকে আপনা আপনি যাইতে মানে লাগতেছে। দেখেন এখানে সবাই মানে শুধু এই দৃশ্যটার দিকেই তাকিয়ে আছে। তো দেখেন মানে কি বলবো ভাই, একটা বোতল রাখছি, পানির বোতল, সেই পানির বোতলটাও এখানে অটোমেটিকলি মানে মদিনা যাওয়ার রাস্তার দিকে ঘুরেছে। দেখেন আমি রাস্তার মধ্যে একটু পানি ঢাললাম, পানিটাও আবার মদিনার দিকে যাইতে মানে সে। তো আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি, কি অশেষ কুদরত ভাই, মানে বলে বোঝানো যাবে না এই পাহাড়টার মানে এত অলৌকিক ক্ষমতা। দেখেন আমি বোতলটাকে ছুঁড়ে মারলাম ওইদিকে, তারপর বোতলটা আবার আমার দিকে ঘুরে আসতেছে। তো দেখেন ভাই গাড়ি, এখন আমি যে গাড়িটা চালাচ্ছি ভাই, গাড়ির কিন্তু কোনো গিয়ার দেয়নি, মানে গিয়ার নাই, গাড়ি একদম মানে নিউট্রাল আছে। তারপরেও দেখেন মানে গাড়ি আপনা আপনি মানে যাইতে আসতেছে। গাড়ি কিন্তু এখন মনে করেন যে প্রায় খুব স্লো যাচ্ছে। তো আমি দেখেন মানে ভিডিও করতেছি, মানে জাস্ট ভালো লাগতেছে এরকম একটা জায়গায় এসে, এরকম একটা ওয়েদার কার না ভালো লাগে ভাই বলেন। তো আপনারা আসলে কি বুঝাবো, আপনারা যদি কখনো সময় পান, আপনাদের যদি কোনো মানে মনের একটা মানে ভিতরে কাজ করে এরকম জায়গা দেখার জন্য, তাহলে আপনারা আসতে পারেন। আমিও কিন্তু আগে মানে বিশ্বাস করছিলাম না, আজকে ফাইনালি আমি বিশ্বাস করলাম ভাই, যে আসলেই এরকম কোনো জায়গার একটা হয়। তো দেখেন এই জায়গায় মানে এই ঘটনা ঘটে, এই জায়গায় এই কাজগুলো হয়, তার কারণে অনেক অনেক পর্যটক আসছে অনেক দেশ থেকে। বেশিরভাগ মানে ক্ষেত্রেই বাংলাদেশের মানে লোকেরাই আসছে। দেখেন তারা বলতেছে তাদের নাকি এই জায়গায় ঘুরে মানে ঘুরতে অনেক সুন্দর লাগতেছে, মানে খুব মানে একটা আনন্দ পাচ্ছে, যে এটা আমাদের রাসূলের দেশ, আমাদের রাসূলের দেশ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশে জন্মগ্রহণ করছে, এই দেশে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি